ফ্রেম টু ক্লাস। আমরা লাভ ক্ষতির অঙ্ক অনেকগুলোই শেষ করে ফেলেছি। অঙ্কগুলো করতে করতে আমরা বুঝতে পারছি যে অঙ্কগুলো খুব ভালো করে পড়তে হবে এবং পড়ার সাথে সাথে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে হবে। তাহলে কি হবে, আমাদের অঙ্কগুলো সলভ করতে খুব সুবিধা হবে। লাভ ক্ষতির অঙ্ক আমরা দেখলেই ভাবি যে খুব একটা জটিল অঙ্ক হতে পারে, বা আমাদের মনে একটা ভয় আসে, অধিকাংশ ক্ষেত্রে একটা মনে একটা ভয় আসে যে লাভ ক্ষতির অঙ্ক মানে খুব কঠিন হবে এবং সেটা করতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু অঙ্কগুলো যদি আমরা খুব ভালোভাবে করি এবং এটা যদি স্টেপ বাই স্টেপ কোনটাকে লাভ বলেছে, কোনটাকে প্রফিট বলেছে, কীভাবে কার উপরে বলেছে, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, কীভাবে সেটাকে বের করতে হবে, সেগুলো যদি স্টেপ বাই স্টেপ করতে থাকি তাহলে আমাদের অঙ্কগুলো করতে খুবই সুবিধা হবে। তো আজকে আমরা নেক্সট করবো 16 অঙ্কটা। 16 অঙ্ক যেটা বলেছে যে একজন পুস্তক বিক্রেতা 2000 কপি বই ছাপাবেন। তো তার বই ছাপাতে গেলে কিছু খরচা আছে, কাগজ, লেখা, প্রিন্টিংয়ের জন্য খরচা আছে। তো তিনি যদি 20% লাভে বিক্রি করতে চান, সেটা 20% ছাড় দিয়ে, তাহলে তাকে ধার্য মূল্য কত নির্ধারণ করতে হবে, আমাদেরকে সেটা বার করতে হবে। তাহলে আগে দেখে নিই তার কত খরচা হচ্ছে। $2000 কপি, প্লাস 810, এটা হচ্ছে তার 3 রকম জিনিস মিলে খরচা। তাহলে মোট কত খরচা হচ্ছে? 10 10 2 এত টাকা। তাহলে প্রতিটি বইয়ের জন্য কত খরচা হচ্ছে? 8000 / 2000 সমান 4 টাকা। এখন বলেছে 20% লাভে বিক্রি করবে। তাহলে 20% লাভে বিক্রি করতে গেলে 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করবে। তাহলে আগে আমাকে বিক্রয় মূল্যটা বের করে নিতে হবে, তারপর আমি ধার্য মূল্যটা বের করবো। তাহলে বলেছে 20% লাভ পেতে গেলে বিক্রয় মূল্য হবে, যে 20% লাভ পেতে গেলে বিক্রয় মূল্য কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রত্যেকটার ক্রয় মূল্য কত? 4 টাকা। তাই আমি 20% যেহেতু লাভ করছি, তাহলে আমি কি বলতে পারি যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা, যেহেতু সে 20% লাভ করছে। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। এটা 20% লাভের জন্য 120/100 টাকা, আর 4 টাকা বিক্রয় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 120 × 4/100। $4.80। বেরিয়েছে কত বিক্রয় মূল্য? 4.80 টাকা। সে 4.80 টাকা বিক্রি করবে, সেটা কিন্তু 20% ছাড় দিয়ে। তাহলে 20% ছাড় দিয়ে এই দামটা হবে 4.80 টাকা। তাহলে নিশ্চয়ই তাকে দামটা আরো বেশি লিখতে হবে, তাহলে সে ছাড় দিয়ে এটাকে লিখতে পারবে। তাহলে এখন যদি সে 20% ছাড় দেয়, তাহলে আমার 20% ছাড় দিলে কি বলতে পারি? 100 টাকায় কত দাম লিখবে সে? দাম হবে কত? 80 টাকা। 80 টাকা দাম হলে 100 টাকা সে ধার্য মূল্য করতে পারবে। 20% ছাড় তো ওখানে দিচ্ছে। যদি 80 টাকা তার বিক্রয় মূল্য হয়, তাহলে 100 টাকা যদি লিখে রাখে, তারপর 100 টাকার পর সে 20% ছাড় দিলে সে তবে সে 80 টাকায় বিক্রি করতে পারবে। 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে? 100/80 টাকা। আর 4.80 পয়সা বিক্রয় মূল্য ধার্য মূল্য কত হবে? 100 × 4.80 6 টাকা। তাহলে ধার্য মূল্য হবে
টাকা। প্রত্যেকটা বইয়ের ধার্য মূল্য হবে কত? 6 টাকা। 17 নম্বরে কি বলেছে যে হাসিমা বিবি দুটো হস্তশিল্প 1248 টাকা করে বিক্রি করেছে। তো একটাতে 4% ক্ষতি হয়েছে, একটাতে 4% লাভ হয়েছে। তাহলে তার মোটের উপর কত লাভ বা ক্ষতি হয়েছে? প্রত্যেকটি 1248 টাকা করে বিক্রি করে। 4% ক্ষতি হলে আমরা কি বলতে পারি? 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/96 টাকা। আর 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 × 1248/96। তাহলে এখানে 16 দিয়ে কাটা হয়, 6 16 96, 7 16 112, 78, 6 13 78, এটা হচ্ছে 1300 টাকা। তাহলে যেটাতে 4% ক্ষতি হয়েছে তার ক্রয় মূল্য কত ছিল? মানে সেটা উৎপাদন খরচ বা ক্রয় মূল্য যা কিছু হলো সেটা হলো 1300 টাকা। আর 4% লাভ হলে কি বলতে পারছি আমরা? 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/104 টাকা। আর 1248 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 × 1248/104। 2 5 10, 2 2 4, 6 24, 7 13 52, 4 1 8, 4 3 12, 4 1 4 1 4, 2 4 5 20, 4 6 24, 13 13, 13 2 26, হচ্ছে 1200 টাকা। তাহলে আমি এখানে কি বলতে পারছি যে দুটি হস্তশিল্পের মোট খরচ কত? 1300 প্লাস 1200 টাকা। এটা হচ্ছে মোট খরচ। আর মোট বিক্রয় মূল্য কত হচ্ছে? 1248 টাকা করে দুটো। এত টাকা। এটা হচ্ছে মোট বিক্রয় মূল্য, এটা হচ্ছে মোট খরচ। তাহলে ক্ষতি কত হচ্ছে? 2500 - 2496 সমান 4 টাকা। তাহলে তার ক্ষতি হচ্ছে কত? 4 টাকা। 18 অঙ্কটা কি বলেছে যে করিম মোহনকে একটা মোবাইল ফোন বিক্রি করেছে 4860 টাকায়। তাদের তো 19% ক্ষতি হয়ে গেছে। মোহন আবার ওই মোবাইল ফোনটা রহিমকে বিক্রি করে দিয়েছে। করিম যদি ওই টাকায় মোহনকে বিক্রি করতো তাহলে 17% লাভ হতো। তাহলে মোহনের শতকরা কত লাভ সেটা আমাকে বের করতে হবে। করিম মোহনকে মোবাইল দিয়েছে 4860 টাকাতে। তার কাছে হচ্ছে 19% ক্ষতি হয়েছে। তাহলে মোবাইল ফোনটার ক্রয় মূল্য কত? 19% ক্ষতি হলে কত বলতে পারছি? 100 টাকায়, মানে 81 টাকায় সে বিক্রি করছে, কিন্তু মোবাইল ফোনটার ক্রয় মূল্য কত? 100 টাকা। সেটা যেহেতু 19% ক্ষতি হয়েছে বলেছে, তাহলে 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা।
তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100/81 টাকা। 4860 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 × 4860/81, 6000 টাকা। তাহলে মোবাইলটার ক্রয় মূল্য কত ছিল? 6000 টাকা। 17% লাভ পেতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 117 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 117/100 টাকা। আর 6000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 117 × 6/100। এটা কত হচ্ছে? 6 7 42 4, 6 1 6 4 10 0, হাতে 1, 4 4 7, এত টাকা। এই টাকা 17% লাভ পেতে গেলে এই টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখন মোহনের ক্ষেত্রে আমাকে লাভটা বের করতে হবে। তাহলে মোহন কিন্তু কিনেছে কত টাকায়? মোহন কিন্তু কিনেছে এই টাকাতে 4860-এ, আর বিক্রি করেছে কত? 7020-এ। হ্যাঁ, তাহলে মোহন এর ক্রয় মূল্য কত? 4860 টাকা। মোহনের বিক্রয় মূল্য 7020 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? 7020 মাইনাস 4860 সমান 2160 টাকা। এটা হচ্ছে মোহনের লাভ। তাহলে শতকরা লাভ কত? 2160/4860 × 100। এটা হচ্ছে শতকরা লাভ। এটা কত হচ্ছে? 10 8 3 1 24, 3 1 3, 3 3 9, 318, 9 9 81, 40, 400/9। কোন কত হচ্ছে এটা? 9 4 36, 9 4 36, 4 5 4 9, এত টাকা। তো কত লাভ? এত টাকা। মোহনের লাভ, এটা হচ্ছে মোহনের 44.49%। এটা হচ্ছে মোহনের লাভ। 19 অঙ্ক যেটা বলেছে যে সিরল চাচা একটা প্যান্ট 20% লাভে বিক্রি করছে এবং একটা জামা 15% লাভে বিক্রি করছে, দিয়ে তার 719 টাকা 50 পয়সা মোট হচ্ছে। কিন্তু পরে যদি ওই জামা প্যান্টটাই যে এই কন্ডিশনটা দেওয়া আছে, যদি 25% লাভে বিক্রি করে প্যান্টটা এবং জামাটা যদি 20% লাভে বিক্রি করে, তাহলে তার আরও 30 টাকা 50 পয়সা বেশি হয়। তাহলে এই জামা প্যান্টের ক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। তাহলে ধরি জামার মূল্য X টাকা, প্যান্টের ক্রয় মূল্য Y টাকা। এটা মূল্য বলতে ক্রয় মূল্য বোঝাচ্ছে। তাহলে প্রথমবার ফার্স্ট কন্ডিশন যেটা বলছে, তো সেখানে প্যান্টটাকে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 20% লাভে প্যান্ট আর 15% লাভে জামা বিক্রি করে কত টাকা পাচ্ছে? বিক্রি করে পাই কত? 719 টাকা 50 পয়সা।
অর্থাৎ আমরা এখান থেকে কী বলতে পারছি, 20% লাভ প্যান্টের ভ্যালু কত ওয়াই, এর থেকে হচ্ছে 20% লাভ পেয়েছে এইটা, প্লাস জামার মূল্য কত এক্স, 15/100 ইন্টু ওয়াই ইজিক্যাল টু 719 টাকা 50 পয়সা, और এটা 5 হচ্ছে 5y প্লাস ওয়াই ডিভাইড বাই 5 প্লাস 5 3 15 5 20 100 23x बाई 20 इजिकल टू 719 টাকা 50 পয়সা, और xy बाई 5 23x बाई 20 इजिकल टू 719 টাকা 50 পয়সা, और লসব হলে 24y प्लस 23x इजिकल टू 719 টাকা 50 পয়সা, और 23x प्लस 24y इजिकल टू कत হচ্ছে 719.50 इंटू 20, 24y इजिकल टू 0 20 0 0 5 0 हाथ गए 2 0 10 মিলে কাটলে এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কন্ডিশনে এটা আমরা কি পাবো, সেকেন্ড কন্ডিশনে কি বলেছে, প্যান্টে 25% লাভ আর জামাতে কত পার্সেন্ট লাভ হচ্ছে 20% লাভ, হলে 30 টাকা 50 পয়সা বেশি পাই। তাহলে এখানে আমি কত বলতে পারছি, প্যান্ট মানে ওয়াই প্লাস 25/100 ইন্টু ওয়াই প্লাস এক্স প্লাস 20/100 ইন্টু এক্স সমান কত হলো 719.50 প্লাস 30 টাকা 50, और 25 4 4y प्लस वाई 5y बाई 4 प्लस एन कत হচ্ছে 25 6x बाई 5 इजिकल टू 700 হচ্ছে 20 750, और 20 25y प्लस 24x समान 750, और 24x प्लस 25y समान 750 इंटू 20, और कत बोलते पारছি 24x प्लस 25y समान এটা হচ্ছে 2 নম্বর। তাহলে আমি এখানে বললাম 23x 24y, এইটা সমান একটা সমীকরণ পেলাম, এখানে একটা সমীকরণ পেলাম। এই দুটো সমীকরণকে কি করতে হবে, আমাকে সলিউশন করতে হবে। আমাদের এই দুটো সমীকরণ বেরিয়েছিল, এবার এই দুটো সমীকরণ থেকে যদি এক্স ওয়াই এর মান বের করতে চাই, তা আমি যদি এটাকে কত দিয়ে গুণ করব, এটাকে যদি 25 দিয়ে গুণ করি, 1 কে 25 দিয়ে গুণ করে, আর 2 নম্বর সমীকরণকে 24 দিয়ে গুণ করে কি পাবো, 25 3 75, 25 2 50, আর সাথে এক্স প্লাস 25 4 100, 10 25 2 50 আর 10 60, ওয়াই এটা সমান কত হচ্ছে 0.57359, আর দ্বিতীয়টাকে 24 দিয়ে গুণ করবো, এটা পাবো 576x প্লাস 600y ইজিক্যাল টু, এখানে কত পাচ্ছি 24 5 গুণ করলে 3টে 0 হবে, 4 15 60
শূন্য 6 15 30 আর 6 36। এখন যদি আমি এটা মাইনাস করি কত হবে এখানে, এটা হবে মাইনাস এক্স, এটা কাটছে, এটা কত হচ্ছে -250। তাহলে এক্স এর আমার মান কত বেরোলো, মাইনাস এই এক্স এর মান বেরোলো আমার 250। তাহলে ওয়াই এর মান কত বেরোবে? এখন প্রথম সমীকরণে যদি আমি এক্স এর মানটা বসাই তাহলে কত পাবো, 23 × 250 প্লাস 24 × y = 14390। और কত পাচ্ছি 24y = 14390 - 5750 সমান কত হচ্ছে এখানে 0 4 6 8 और 24y और y समान 8640/24 সমান 360। তাহলে জামার ভ্যালু কত বেরোলো, জামার মূল্য 250 টাকা, প্যান্টের মূল্য 360 টাকা। 20 অঙ্কটা যেটা বলেছে যে রবিন কাকু 3000 টাকার চাল কিনেছে, তার মধ্যে কি করেছে 1/3 অংশ কি হয়েছে 20% ক্ষতিতে বিক্রি করেছে, 2/5 অংশ 25% লাভে বিক্রি করেছে। তাহলে বাকি অংশ যেটা আছে, বাকি যেটা অংশ পড়ে থাকছে সেটা কত লাভে বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। তাহলে মোট চাল কিনেছে কত 3000 টাকা, 1/3 অংশ কত, 3000 এর 1/3 সমান হচ্ছে 1000 টাকা। এটা কি করেছে 20% ক্ষতিতে বিক্রি করেছে, এটা বলেছে। তাহলে 80 টাকা 120% ক্ষতি বিক্রি করেছে, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হচ্ছে 80/100, আর 1000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 80 × 1000 / 100। আটশো টাকা বলছে 2/5 অংশ, এই 3000 টাকার 2/5 অংশ কত 1200 টাকা। এটা কি করেছে 25% লাভে বিক্রি করেছে। তাহলে 25% লাভে বিক্রি করলে কি হয় 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত 125 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125/100, আর কত বলেছে 1200 টাকা, এটা কত এসছে 1200 টাকা, 125 × 1200 / 100, 5 × 60 0 6 12 2 24 6 30 12 × 12 = 15, এত টাকা। এখন বলেছে বাকি যেটা পড়ে থাকছে, তাহলে বাকি কত থাকছে এক অংশ ধরে নিলাম, তার থেকে কত 1/3 প্লাস 2/5 সমান 1 - 15, এটা 5 প্লাস 6
1 মাইনাস 11/15 সমান কত অংশ পড়ে থাকছে? 4/15 অংশ। এটা হচ্ছে পড়ে থাকছে 4/15 অংশ। তো এই 4/15 অংশ কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের উপর কত বলেছে 10% লাভ হবে। তাহলে যে 3000 টাকা 10% লাভ হয়, 3000 টাকা প্লাস থাকবে 3000 টাকার 10% লাভ। 10% লাভ এটা বলেছে মোটের উপরে। তাহলে কত হচ্ছে 3000 প্লাস এখানে কত আসছে 300 সমান 3300 টাকা। টোটাল এটা হবে কত 3300 টাকা। কিন্তু আমার এখানে কত হয়েছে, এখানে 1500, এখানে 800। তাহলে কত হয়েছে আমার এখানে মোট বিক্রি করে এসেছে কত 800 টাকা প্লাস 1500 টাকা সমান কত 2300 টাকা। অতএব লাভ হতে গেলে বাকি অংশের বিক্রয় মূল্য কত হবে 3000, সরি আমার এটা কত হবে, বিক্রি হয়েছে কত এইটা 2300, তাহলে 3300 মাইনাস 2300 সমান 1000 টাকা। তাহলে বাকি কত 4 অংশ, এই 4/15 অংশের ক্রয় মূল্য কত, 4/15 অংশের ক্রয় মূল্য কত হচ্ছে 3000 ইন্টু 4/15 800 টাকা। 800 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমার 10% লাভ দিলে কত হবে 1000 টাকা, কিন্তু ক্রয় মূল্য কত আছে 800 টাকা। তাহলে লাভ কত হচ্ছে, লাভ সমান 1000 মাইনাস 800 সমান 200 টাকা। এটা হচ্ছে লাভ হয়েছে। তাহলে এই 200 টাকার কার উপর লাভ হচ্ছে, 200 টাকা লাভ হচ্ছে কত 800 টাকার উপরে। সেটার পার্সেন্টেজ আমাকে বের করতে হবে। 4 দুগুণে 8, 4 50 সমান 25। তাহলে শতকরা লাভ, এটা হচ্ছে শতকরা লাভ। তাহলে উত্তরটা আমি কি লিখবো, যে বাকি অংশ যেটা থাকে 4/15 অংশ কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। তাহলে বাকি অংশ 25% লাভে বিক্রি করলে মোটের উপর 10% লাভ হবে। এটা হচ্ছে এটার অ্যান্সার। 21 অঙ্ক যেটা বলেছে যে একজন চা ব্যবসায়ী আছে, সে কি করছে 80 টাকা কেজি দরে চা বিক্রি করে তার 20% ক্ষতি হয়েছে। আর অপর এক ধরনের চা আছে যেটা 200 টাকা কেজি দরে বিক্রি করে তার 25% লাভ হয়েছে। এই দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে বিক্রি করলে, মানে 150 টাকা কেজি দরে বিক্রি করলে তার মোটের উপরে 25% লাভ হবে। তাহলে ধরি প্রথম প্রকারের x কেজি চায়ের সাথে দ্বিতীয় প্রকারের y কেজি চা মেশাতে হবে, সেটা ধরে নিলাম। এখন মোট চা কত হচ্ছে x প্লাস y কেজি। তাহলে প্রথম প্রকারে যে চাটা আছে সেটা বিক্রি মানে কত করে বিক্রি করেছে 80 টাকা কেজি দরে বিক্রি করেছে। 80 টাকা কেজি দরে বিক্রি করে তার ক্ষতি হয়েছে কত, ক্ষতি হয়েছে 20% ক্ষতি হয়েছে। তাহলে প্রথম প্রকারের চা 80 টাকা
কেজি দরে বিক্রি করে 20% ক্ষতি হয়। তাহলে 20% ক্ষতি হয় মানে কত? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 টাকা। তো সে তো 80 টাকা ধরে বিক্রি করেছে, তাহলে আমি এটা পেয়ে গেলাম যে এটার ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। আর দ্বিতীয় প্রকারে চা যেটা আছে সেটা কি করেছে, সে বিক্রি করেছে কত? 200 টাকা কেজি দরে, তার 25% লাভ হচ্ছে। 200 টাকা কেজি দরে বিক্রি করে 25% লাভ হয়। তাহলে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে, আর 200 টাকা বাই 125, 160 টাকা। তাহলে দ্বিতীয় প্রকারের চাটার ক্রয় মূল্য কত? 160 টাকা। তাহলে এখন এই এক্স প্লাস ওয়াই টোটাল মোট চায়ের ক্রয় মূল্য কত হচ্ছে? 100x প্লাস 160y, এত টাকা। এত টাকা হচ্ছে ক্রয় মূল্য। এখন তাহলে প্রথমটা কি বলছে, এই শেষেরটা কি বলছে, যে মোট কত লাভ হচ্ছে? এর 25% লাভ হচ্ছে। তাহলে মোট যদি 25% লাভ হয়, তাহলে 25% লাভ হতে গেলে 25% লাভ হলে আমি কি বলতে পারছি? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 125 টাকা হবে এটা। তাহলে 125 বাই 100, আর কত বলেছি এখানে ক্রয় মূল্যটা? 100x প্লাস 160y, এটা আমি পেলাম। তাহলে এটা 100x প্লাস 160y ডিভাইড বাই 125 ইন্টু 100। তাহলে এটা কত হলো? 5/4 ইন্টু 100x প্লাস 160y। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি এখন কি বলতে পারছি? প্রশ্ন অনুযায়ী কি বলতে পারি? 5/4 ইন্টু 100x প্লাস 160y ইজিক্যাল টু 150 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা কেন লিখলাম? কারণ বলা আছে যে যদি মোটের উপর 25% লাভ হয়, তো কখন লাভ হচ্ছে? যখন 150 টাকা কেজি ধরে এটাকে মিশিয়ে বিক্রি করছে, তখন মোটের উপরে 25% লাভ হয়েছে। তাহলে মোট ক্রয় মূল্য কোনটা ছিল? এটা হচ্ছে চায়ের মোট ক্রয় মূল্য বেড়েছিল, তারপর 25% লাভ হচ্ছে। এটা সন্ধ্যালে কি হবে? কখন হচ্ছে? যখন 150 টাকা কেজি ধরে দুটোকে মিশিয়ে বিক্রি করছে। তাহলে এখান থেকে আমি অনুপাতটা পেয়ে যাবো। তাহলে অর 5 ইন্টু 100x প্লাস 160y ইজিক্যাল টু 4 ইন্টু 150x প্লাস 150y, 500x 800y ইজিক্যাল টু 600x 600y, और 500x তাহলে মাইনাস 500x মাইনাস এইটা দিকে আসে মাইনাস হবে, 100x ইজিক্যাল টু এইটা দিকে যাবে 200y, মাইনাস মাইনাসে কাটবে, और x বাই ওয়াই ইজিক্যাল টু কত হচ্ছে? 2/1, और বলতে পারি x ইজ টু ওয়াই ইজিক্যাল টু 2:1। তাহলে ওই চারটাকে কি অনুপাতে মেশাতে হবে? 2:1 অনুপাতে এটাকে মেশাতে হবে।